ঘড়িতে এখন সকাল 10টা 20। আমি রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনাল। 20 মিনিটে পৌঁছে গেলাম সদরঘাট থেকে কারণ বাজার। দুইটা জায়গায় আমরা ব্রেক নিয়েছি, ওই ব্রেক দুটো না নিলে হয়তো আমরা 20 মিনিট আরও আগে পৌঁছে যেতাম। আসলে এটা কিভাবে সম্ভব? সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মাত্র 20 মিনিটে কারণ বাজারে আজ পৌঁছাবো। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। এখন ঢাকাতে মাত্র 20 মিনিটে সদরঘাট থেকে কারণ বাজারে যাওয়া সম্ভব। আমরা সদরঘাট থেকে যাত্রা শুরু করেছি, দেখা যাক কত মিনিটের মধ্যে পৌঁছাতে পারি কারণ বাজারে। তবে এর আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। বিশেষ করে এই মুহূর্তে সদরঘাট থেকে যখন আমরা বের হচ্ছি, ঠিক বাম পাশে আমরা পাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তার পাশেই ডান পাশে রয়েছে ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক। দুইটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা পুরান ঢাকার জন্য। চেনা শহরের এই আকস্মিক রূপবদল শুধু নগরবাসীর মনেই প্রশান্তির পরশ বুলিয়ে দেয় না, বরং ইট পাথরের যান্ত্রিক কাঠামো যেন প্রাণ ফিরে পায়। দীর্ঘশ্বাস ফেলে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এই মুহূর্তে আমরা রয়েছি রায়সাহেব বাজার। রায়সাহেব বাজার পুরান ঢাকার সব থেকে জনপ্রিয় এবং প্রাচীন বাজারগুলোর মধ্যে একটি। এই বাজারটি মূলত 1790 সালের একটি ইংরেজি রেকর্ডে এর নাম পাওয়া যায়। মাত্র 5 মিনিটে আমরা পৌঁছে গেছি গুলিস্তান। গুলিস্তানের এই নামটি কিভাবে আসলো চলুন একটু জানা যাক। গুলিস্তান মূলত ফার্সি শব্দ, যার অর্থ ফুলের বাগান। তবে ফুলের বাগানের সাথে মিল নেই গুলিস্তানের বর্তমান কোনো চিত্র। গুলিস্তানের নামটি হয়ে থাকে মূলত একটি সিনেমা হল থেকে। এই সিনেমা হলটি বাংলাদেশের প্রথম ঢাকার মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সিনেমা হল ছিল। ঢাকার বুকেই এক চিলতে অরণ্যের ছোঁয়া। রমনা পার্ক আর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার মাঝেই এই সবুজ সুড়ঙ্গ। প্রকৃতি তার জাদুকরী ছোঁয়ায় চারপাশটা স্নিগ্ধতায় ভরিয়ে রেখেছে। এই মুগ্ধতা পেরিয়েই আমাদের গন্তব্য। প্রকৃতির এই রূপ সত্যি ঢাকার বুকে এক পশলা স্বস্তি। মাত্র 20 মিনিটে পৌঁছে গেলাম সদরঘাট থেকে কারণ বাজার। বাংলাদেশ গভর্নমেন্ট এখন যে সিস্টেম যেটা করেছে যে এআই বিভিন্ন পয়েন্টে এআই ক্যামেরা দিয়েছে, এই ক্যামেরা দেওয়ার কারণে যানজটটা অনেক কমে গেছে এবং প্রত্যেকটা ড্রাইভার যে কারই চালাক না কেন তারা সিগন্যাল মেনে চলছে এবং স্টপ যে লাইনটা থাকে সিগন্যাল পড়ার সাথে সাথে লাইনটাকে সবাই আমরা মেনে চলছি। আমার কাছে খুব ভালো লাগছে। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম 20 মিনিটের মধ্যে পৌঁছাবো। আমি কি আসলে পৌঁছাতে পেরেছি? 20 মিনিটের পূর্বে আমরা পৌঁছে গেছি। তারপর আমরা মাঝখানে সম্ভবত দুইটা জায়গায় আমরা ব্রেক নিয়েছি, ওই ব্রেক দুটো না নিলে হয়তো আমরা 20 মিনিট আরও আগে পৌঁছে যেতাম। আমি বলছিলাম যে কারণ বাজারে পৌঁছাবো মাত্র 20 মিনিটে, সেটি কিন্তু আমি সম্ভব করেছি। এবং যে রাইড শেয়ারে আমি এসেছি তিনি কিন্তু বলছিলেন যে আমরা 20 মিনিটের আগেই পৌঁছে গেছি, কিন্তু আমরা আরও আগে পৌঁছাতে পারতাম যদি আমি মাঝে দুইটা জায়গায় ব্রেক না নিতাম।